ফ্রি ফায়ার থেকে পরিচয়, তারপর রিলেশন, তারপর বিয়ে, সবশেষে আবার বিচ্ছেদ। গল্পটা একটা ভাইয়াটা আমাকে মেসেঞ্জারে বলতেছিল, ভাইয়া আমি একটা মেয়েকে প্রচুর ভালোবাসতাম। আমাদের পরিচয়টা ছিল ফ্রি ফায়ার থেকে। প্রথমে ফ্রেন্ড, তারপর জাস্ট ফ্রেন্ড, তারপর বেস্ট ফ্রেন্ড। এভাবে ওর সাথে গেম খেলতে খেলতে ওর প্রতি ভালো লাগা, দেন ওর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। খুব ভালো দিন যাচ্ছিল আমাদের, কিন্তু ওকে ভালোবাসি কথাটা বলার জন্য আমার মনটা সবসময় ছটফট করতো। বাট অনেক চেষ্টা করছি, বাট কখনো বলার সাহস পাই নাই। একদিন হঠাৎ করে ওকে সাহস করে বলে দিচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি। দেন ও আর বেশি জোরাজোরি করে নাই, কারণ আমাদের মধ্যে এতটা ভালো ফ্রেন্ডশিপ ছিল যে ও আমার প্রতি আসক্ত হয়ে গেছিল। তারপর ও রাজি হয়ে যায়, দেন আমরা রিলেশনে যাই। ও ছিল আমার জীবনে ফার্স্ট লাভ। আর জীবনে যাকে প্রথম ভালোবাসা হয় তার প্রতি অদ্ভুত কিছু অনুভূতি কাজ করে সব সময়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ওর সাথে রিলেশনে যাওয়ার পর আমার জীবনটা একদম বদলে গেছিল। আমি আগে অনিয়ম করতাম, ঠিকমতো খেতাম না, ঠিকমতো পড়তাম না, ঠিকমতো ঘুমাতাম না। কিন্তু ও আমার জীবনে আসার পর আমাকে খুব কেয়ার করতো, দায়িত্ব নিয়ে আমাকে যত্ন করতো। আর ওর এত ভালোবাসা, এত কেয়ার পেয়ে আমি সবসময় আনন্দে মেতে থাকতাম। আমার লাইফে কোনো কষ্টই ছিল না, সবসময় হাসি খুশি থাকতাম, সবসময় আনন্দে মেতে থাকতাম। এভাবেই দুষ্টু মিষ্টি প্রেম চলতো আমাদের মধ্যে, সবকিছু ভালোই চলতেছিল। তারপর একদিন হঠাৎ করে আমাদের এই আনন্দের মধ্যে চলে আসলো একটা কালো ছায়া। আমাদের রিলেশনের কথা ওর আম্মু জেনে যায়, দেন ওর ফোনটা কেড়ে নেয়। তারপর আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ও আমার প্রথম ভালোবাসা ছিল, ওর প্রতি এতটা আসক্ত হয়ে গেছিলাম যেটা কল্পনা করার বাইরে। ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারতাম না। যেদিকে তাকাইতাম আমি শুধু ওকেই দেখতে পেতাম। আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে এই মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না। সে কিছু না বলে হঠাৎ কেন অফলাইন হয়ে গেল, সে হঠাৎ করে কেন যোগাযোগ বন্ধ করে দিল। এভাবে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় অনেক দিন চলে গেল। একদিন হঠাৎ করে ও আমাকে মেসেজ দিয়ে বলে যে আমাদের সম্পর্কটা আমার বাসায় জেনে গেছে, ফোনটা কেড়ে নিচ্ছে। কিন্তু আমরা দুজনের প্রতি পুরোপুরি আসক্ত ছিলাম, তাই আমাদের সম্পর্কটা টিকে ছিল। তারপর এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা হতো। এভাবে কথা বলতে বলতে অনেকটা দিন চলে যায়। তারপর একদিন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এভাবে আর চলতে পারে না, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। দেন আমরা পালিয়ে যাব অ্যান্ড বিয়ে করব। দেন আমরা পালিয়ে যাই অ্যান্ড আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করা 2 ঘন্টা পর ওর ফ্যামিলি আমাদের বাসায় চলে আয়। ভাইয়া ওদের ফ্যামিলি ছিল অনেক বড় লোক, আর আমরা ছিলাম মধ্যবিত্ত। এই সম্পর্কটা তাই ওরা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট কম ছিল, তাই তাদের মেয়েকে ওখান থেকে জোর করে নিয়ে গেছিল। আমরা কিছুই করতে পারতেছিলাম না। বিশ্বাস করেন ভাইয়া, জীবনে প্রথমবার কোনো মেয়ের জন্য আমি হাউমাউ করে কেঁদে ফেলছিলাম। ওকে নিয়ে যাওয়ার পর অনেকটা মাস চলে গেল, জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম আমি সবসময় মনে করতাম ও আবার আমার জীবনে ফিরে আসবে, ও কখনোই আমাকে ছাড়া থাকতে পারবে না। এভাবে ভাবতে ভাবতে আমার দিন কাটতেছিল। কিন্তু একদিন হঠাৎ করে ও আমাকে মেসেজ দিয়ে বলে, দেখো আমাদের ভিতর যা হয়েছিল এটা তুমি ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। বিশ্বাস করেন ভাইয়া, প্রিয় মানুষটার মুখে এই কথা শুনে আমি তো বেঁচে থেকেও মরে গেছিলাম। জীবনের সব থেকে বেশি কষ্টটা পাইছিলাম। প্রিয় মানুষটার প্রতি বিশ্বাসটা নিমেষে ভেঙে গেল। তো গল্পটা শোনার পর সত্যি আমি স্তব্ধ হয়ে গেছিলাম। কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে আমাদের পৃথিবীতে। ভালোবাসার কি রং, তাই না? তবে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, 4 বছরের সম্পর্ক, তারপর বিয়ে, সেই মানুষটা কিভাবে পারে সবকিছু ভুলে যেতে? সেই মানুষটা কিভাবে এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হয়ে যেতে পারে? তাহলে কি তাদের বিয়েটা মিথ্যা ছিল? জানি না। গল্পটা শোনার পর আপনাদের অনুভূতিটা কেমন অবশ্যই কমেন্টে বলে যাইবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই আইডিটাকে ফলো করে পাশে থাকবেন।